বিশ্বকাপ ইস্যু আলোচনার জন্য কাল ঢাকা আসছে আইসিসি প্রতিনিধি দল। সাক্ষাৎ হতে পারে ক্রীড়া উপদেষ্টার সাথেও। বেসিক্যালি প্রেসিডেন্ট সাহেব, ভাইস প্রেসিডেন্ট ওনারা বসবে, সো আমরা এক্সপেক্ট করতেছি একটা ভালো আউটকাম আউট অফ দ্যাট। Oh, that's gone and taken a deep cover. He did middle it. Enjoy the field. শরীফুলের ফাইফারে বিপিএল প্লে অফ স্বপ্ন শেষ নোয়াখালীর। সোহানকে সরিয়ে রংপুরের নতুন অধিনায়ক লিটন দাস। সবাই যে এক্সপেকটেশন রাখে ওই জিনিসটা এখনো ফুলফিল করতে পারিনি, বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। কাল যুব বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের। বুলাওয়েতে প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তনের দাবি নিয়ে আলোচনায় কাল ঢাকা আসছে আইসিসির প্রতিনিধি দল, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। এই সফরে শুধু বিসিবির সাথে আলোচনায় সীমাবদ্ধ থাকবেন না আইসিসির প্রতিনিধিরা, ক্রীড়া উপদেষ্টার সাথেও তাদের সাক্ষাতে সম্ভাবনা রয়েছে। শুরুতে চিঠি চালাচালি, এরপর ভিডিও কনফারেন্স। বিসিবির সাথে নিয়মিত যোগাযোগ রাখছে আইসিসি। সূচি অনুযায়ী ভারতেই যেন খেলে টাইগাররা, সে অনুরোধও করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে বিসিবির বরাবরই এক জবাব, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়বো না, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। বিসিবিকে রাজি করানোর কৌশলে পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। এত অল্প সময়ের মধ্যে ভেন্যু ও সূচি পরিবর্তনের জটিলতা আর ভারতে টাইগারদের নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আলোচনা করতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। তবে এবার শুধু বিসিবির সাথে আলোচনায় সীমাবদ্ধ থাকবেন আইসিসি। যেহেতু ভারতে না যাবার সিদ্ধান্তটা সরকার থেকে এসেছে, তাই ক্রীড়া উপদেষ্টার সাথেও সংলাপে বসবে আইসিসির ডেলিগেটরা। জুম মিটিং এর পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। একটা মিটিং হবে ডেফিনেটলি, ক্রিকেট বোর্ডের সাথে হবে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে হয়তো হবে। তাতে কি মন গলবে বাংলাদেশের? ক্রিকেটের স্বার্থে ভারতে যেতে রাজি হবে নাকি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে? ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে আলোচনা যাই হোক, বাংলাদেশের অবস্থান বদলাবে না। ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো আমরাও সবাই চাই যে কোনো মানে খেলাটা হোক, ক্রিকেট শুড গো আহেড, সো এটা সবার জন্যই ভালো। আইসিসির প্রতিনিধি দলের ঢাকায় আগমনকে ইতিবাচক হিসেবে দেখছে বিসিবি। বাংলাদেশকে ছাড়া টি-20 বিশ্বকাপ আয়োজনের চিন্তা করতে পারছে না সংস্থাটি। এই সফর তারই ইঙ্গিত। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। দেশের স্বার্থ বিবেচনায় টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি, প্রত্যাশা বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকের। নানা নাটকীয়তার পর খেলা মাঠে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন সাবেক ফুটবল অধিনায়ক। আমিনুল হকের দাবি, সবশেষ বোর্ড নির্বাচন বিতর্কিত হওয়ায় বিসিবিতে সমন্বয়হীনতা আর নানা সংকট তৈরি হচ্ছে। তো ক্রীড়া উপদেষ্টা তিনি যেভাবে আসলে আমাদের এই ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত করে বা যেভাবে সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তিনি ক্রিকেট বোর্ডকে একটি বিতর্কিত জায়গায় নিয়ে গেছেন, এটি তিনি না করলেও পারতেন। আমি কখনোই খেলা বন্ধ করে কাউকে প্রেশারাইজ করে কোনো কিছু আদায় করাটা এটা সমীচীন কোনো কাজ না। এবং আমরা মনে হয় ভবিষ্যতে এই বিষয়গুলো থেকে, এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আমরা মাথায় রাখবো যে খেলা কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না। বিপিএল এর খবর, অবশেষে মাঠে গড়ালো খেলা। ঢাকায় ফিরেই প্লে অফের আশা শেষ নোয়াখালীর। চট্টগ্রামের কাছে 5 উইকেট হেরেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। আর ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচ সেরা শরীফুল ইসলাম। নতুন দিনে নতুন স্বপ্ন নিয়ে শুরু হয়েছে ঢাকা পর্বের বিপিএল। মাঝে 27 ঘন্টার নাটকীয়তা অনেক যদি কিন্তু জন্ম দিয়েছিল, তবে আপাতত সরে গেছে কালো মেঘ। যা অবশ্য জমাট বেঁধেছে নোয়াখালীর আকাশে। কাগজে কলমে যতটুকু আশা বেঁচে ছিল প্লে অফে খেলার, সেটাও শেষ চট্টগ্রামের বিপক্ষে হেরে। 9 ম্যাচে মাত্র 2 জয়ে টেবিলের তলানিতে নোয়াখালী। টসে ব্যাট করতে নামে নোয়াখালী। শেখ মেহেদীর ঘূর্ণি না বুঝে বিদায় নিয়েছেন অধারাবাহিক সৌম্য সরকার। ইনিংস সর্বোচ্চ 25 রান নবীপুত্র ইসাকিলের, তবে তাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি শরীফুল ইসলাম। একাই ধস নামান নোয়াখালীর ব্যাটিং লাইনে। লোয়ার অর্ডারে 4 ব্যাটারকে ফিরিয়ে প্রথমবারের মতো 5 পূর্ণ করেন শরীফুল ইসলাম। বাংলাদেশি পেসারদের মধ্যে বিপিএল এ সবচেয়ে কম 9 রান দিয়ে 5 উইকেট শিকার শরীফুলের। আগের রেকর্ডটি ছিল আবু হায়দার রনির, তিনি দিয়েছিলেন 12 রান। মাঝে শেখ মেহেদীর ঘূর্ণিতে 7 বল আগে 126 রানে গুটিয়ে যায় হায়দার আলীর দল। ব্যাট হাতে এদিনও ইনিংস বড় করতে ব্যর্থ জাকের আলী। ছোট্ট টার্গেটে ব্যাট করতে নেমে 29 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল চট্টগ্রামও। যে বিপদ আরও বাড়িয়েছে হাসান নওয়াজের উইকেট। মাহমুদুল হাসান, নাইম শেখদের ব্যর্থতা চলমান।
এরপর হাল ধরেন অধিনায়ক শেখ মেহেদী। আসিফ আলীর সাথে তার 59 রানের অবিচ্ছিন্ন জুটি চট্টগ্রামকে জয় এনে দেয় 3 ওভার আগে। মেহেদী 49 আর আসিফ অপরাজিত 36 রান। দিনের 2 ম্যাচের জন্য নতুন করে টিকিট কেটে খেলা দেখতে হয়েছে দর্শকদের। বৃহস্পতিবারের টিকিটের অর্থ ফেরত দেবার সুযোগ রেখেছে বিসিবি। শাফাত মৃদুল, চ্যানেল 24। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাট করছে রাজশাহী। সবশেষ সংগ্রহ 4 উইকেটে 111 রান। মিরপুরে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন সিলেট অধিনায়ক মেহেদী মিরাজ। বোলারদের কল্যাণে দারুণ শুরু পায় টাইটান্স। দলীয় 27 রানের মধ্যে 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিমের উইকেট হারায় রাজশাহী। এরপর মুশফিক ও শান্তর ব্যাটে সাময়িক বিপর্যয় কাটানোর চেষ্টা পদ্মাপাড়ের দলটির। শান্ত 34 রানে ফিরলে ভাঙে 56 রানের তৃতীয় উইকেটের জুটি। গ্রুপ পর্বে এটি সিলেটের শেষ ম্যাচ। Going for the reverse, missed everyone. On the reverse through to Love. বিপিএল এ কালো হবে 2 ম্যাচ। মিরপুরে দুপুর 2টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স, আর সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। ঢাকা পর্বে নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে রংপুর। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটির হেড কোচ মিকি আর্থার জানিয়েছেন, নুরুল হাসান সোহানের পরিবর্তে দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। এখন পর্যন্ত 8 ম্যাচে 4টি জিতেছে রংপুর। 4 পরাজয়ের 3টি শেষ 3 ম্যাচে। টিম ম্যানেজমেন্টের দাবি, চলতি আসরে নিজের পারফরমেন্স সন্তুষ্ট না হয়ে সোহান নিজেই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 8 ম্যাচে ব্যাট হাতে মাত্র 30 রান তার। আগামী মাসে জাতীয় দলের বিশ্বকাপ মিশন থাকায় নিজের ব্যাটিংয়ে মনোযোগী হতে চান সোহান। আর নতুন অধিনায়ক লিটনের লক্ষ্য হারের বৃত্ত থেকে রংপুরকে বের করে আনা। আমি যে নিজের প্রতি যে এক্সপেকটেশন রাখি, সবাই যে এক্সপেকটেশন রাখে, ওই জিনিসটা এখনো ফুলফিল করতে পারিনি। বাট কমতি কখনোই ছিল না। চেষ্টা করবো ওখান থেকে ওভারকাম করে রংপুরে যেন ভালো কিছু দিতে পারি। জিতা গেমগুলো হেরে গিয়েছি, সো ওই দিক দিয়েও যদি আমরা একটু লাক ফেভার পেতাম বা অ্যাজ এ আর একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম, তাহলে মনে হয় আজকে পয়েন্ট টেবিলে আমরাও 1-2-এর ভিতর থাকতাম। যুব বিশ্বকাপের খবর। কাল শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভারত। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচ শুরু দুপুর 1টায়। বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও আসলে দ্বিতীয়বার মাঠে নামবে ভারত। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। যুবা টাইগারদের প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি। টুর্নামেন্টের আগে নামিবিয়াতে 2টি ওয়ার্ম আপ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এবার আইজুল হাকিম নেতৃত্বে ভরসায় জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকীরা, যারা আছেন দারুণ ফর্মে। তবে বোলারদের পরীক্ষা নেবে ভারতীয় ব্যাটার বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রেরা। দলের শেষ 5 দেখায় 2 জয় বাংলাদেশের। 3টি জিতেছে ভারত। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল তারা। জিতেছে 5 ট্রফি। বাংলাদেশের নামের পাশে আছে 1 শিরোপা।